এসো আমার গল্প শোনা বন্ধুরা, আজ তোমাদের একটি সুন্দর রোমান্টিক এবং সাসপেন্ড দুরন্ত গল্প তোমাদের শোনাবো। হ্যাঁ, আজ কিন্তু একটি দুরন্ত গল্প, ভয়াল ভয়ঙ্কর ভূতের গল্প শোনাবো। লিখেছেন প্রমোদ নাথ বিশি। আজ আমার গল্পের নাম ফাঁসি গাছ। হ্যাঁ, আজ আমার গল্পের নাম ভৌতিক গল্প ফাঁসি গাছ। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমাদের গ্রাম থেকে স্টেশনে পৌঁছবার পথের মাঝামাঝি একটা প্রকাণ্ড গাছ ছিল। গাছটি একটা বনস্পতি, যেমন বিশাল তেমনি প্রাচীন। আর সেটা যে কি গাছ তার পরিচয় কেউ জানত না। এদেশের উদ্ভিদদের মধ্যে তার গোত্রের কোনো মিল ছিল না। চারিদিকের বৃক্ষ রাশির মধ্যে সেই বলিষ্ঠ অজ্ঞাত কুলশীল বৃক্ষটি পাণ্ডব সৈন্য সমাবেশের মধ্যে যেন ঘটোৎকচ। স্বভাবতই বৃক্ষটি দৃষ্টি আকর্ষণ করবার মতো, কিন্তু তার আরও কারণ ছিল। সেটি ছিল একটি ফাঁসি গাছ। লোকে বলতো নবাবী আমলে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেওয়ার জন্য গাছটি ব্যবহৃত হতো। কাজেই একটি গ্রামে থাকতো নবাবের ফৌজদার। প্রাণদণ্ড দেওয়ার ক্ষমতা ছিল তার। কোনো ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জবাবে লোকটাকে ঝুলিয়ে দিত গাছটির একটি ডালে। মানুষ ঝুলিয়ে দেওয়ার মতো ডালটি বটে। গাছটির গুড়ি থেকে 25-30 হাতের মধ্যে কোনো ডালপালা নেই, একেবারে পরিষ্কার গা, মসৃণ। তার উপরে ডাল বেরিয়েছে। এক একটা ডাল কি লম্বা, একেবারে গ্রামান্তরে গিয়ে যেন পৌঁছায়। এমনি থাকে থাকে সুবিন্যস্ত ডাল উঠে গিয়েছে। যতই উঁচুতে উঠেছে ডালের দৈর্ঘ্য ততই কম। সব শুদ্ধ মিলে গাছটির উপরের দিকে ছুচালো। মন্দিরের আকৃতি। গায়ে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান কৃষাণ ছিল। সে বলতো তার ঠাকুরদা নাকি ওই গাছে ফাঁসি দিতে দেখেছে। সেটাই ছিল নাকি ওই গাছে শেষ ফাঁসি লটকানো। গোপালের বয়স তখন ছিল 99। গোপালের কথা সত্যি হলে তার ঠাকুরদার বয়স নবাবী আমলের শেষের দিকে পড়ে বটে। আর তার মুখে এ গল্পটা শুনেছি আমার বাল্যকালে। কাজেই গোপালের 99-এর সঙ্গে আমার বয়সের মোটা একটা অঙ্ক জুড়ে দেওয়া উচিত। যাই হোক, শেষ ফাঁসির বর্ণনা সত্যি হোক আর নাই হোক, গাছটা যে ফাঁসি গাছ ছিল তা নিঃসন্দেহে। জেলা গেজেটিয়ার পুস্তকে ফৌজদারের অধ্যুষিত ওই গ্রামটির উল্লেখ আজও আছে। উল্লেখ আছে যে কাছাকাছির গাছটিতে ফাঁসি দেওয়া হতো। তা যদি সত্যি হয়, এমন যোগ্য গাছটির ব্যবহার না হবার কোনো কথাই নয়। কিন্তু প্রাচীন ইতিহাস যা বলতে বসেছি তা হচ্ছে এই ইতিহাসের স্মৃতি। সেদিনের স্মৃতি আজও গাছটিকে ভয়াবহ করে রেখেছিল। কেউ পারত পক্ষে রাতের বেলায় গাছটির কাছে যেত না। একা তো নয়, কিন্তু অদৃষ্টের এমনই বিড়ম্বনা যে না গিয়ে উপায় ছিল না। রেল স্টেশনে যাওয়ার পথেই তার অবস্থান। কত নিঃসঙ্গ পথিক যে রাতের বেলায় এখানে এসে মূর্ছা গিয়েছে তার ইয়াত্তা নেই। তাদের প্রশ্ন করলে বলতো, কি দেখলাম তা কি এখন মনে আছে? তবে মনে হলো গাছের ডালে সারি সারি যেন মৃতদেহ ঝুলছে। আবার কেউ বা বলতো, মুমূর্ষ অন্তিম আর্তনাদ আমি স্পষ্ট শুনেছি। একজন বলেছিল, সে লোকটা বিদেশি, গাছের ইতিহাস জানতো না। ওই গাছতলায় পৌঁছবা মাত্র হঠাৎ একটি মৃতদেহ ধপ করে তার পায়ের কাছে পড়ল। সে চমকে উপরের দিকে তাকিয়ে দেখে যে গাছটার ডালে লম্বা একটা দড়ি ঝুলছে। প্রশ্নের খোঁচা খেয়ে সে বলল যে সেটা ছিল জ্যোৎস্না রাত্রি। তার ভুল করার বিন্দু মাত্র সম্ভাবনা ছিল না। তবে এ বিষয়ে সন্দেহ ছিল না যে এসব অভিজ্ঞতা প্রত্যক্ষ হওয়া সত্ত্বেও সত্য হতে পারে না। কেননা ফাঁসি হতো বহুকাল আগে। তার সেদিনের স্মৃতি যদি কোনো অলৌকিক সুড়ঙ্গ পথে আজ মূর্তি ধরে দেখা দেয়, তবে সে স্বতন্ত্র কথা। যুক্তি দিয়ে প্রমাণ অপ্রমাণ করার পথ বন্ধ। কিন্তু যুক্তি এক, বিশ্বাস আর এক।
লোকের মনের ব্যাপারে বিশ্বাস এমনই তত্ত্বের স্থান গ্রহণ করেছিল, আর তাই ছিল যথেষ্ট। ফলে ওই গাছটা যাতায়াতের পথের পাশে ভীতি মিশ্রিত একটা প্রকাণ্ড বিস্ময়ের চিহ্নর মতো দ্বন্দ্বায়মান। তারপর বয়স বাড়লে কলকাতায় গেলাম কলেজে পড়তে। আমাদের মেসে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন। তার থিওজফি চর্চার বাতিক ছিল। তার সঙ্গে আমার ঘনিষ্ঠতাও হয়েছিল। তাকে ফাঁসি গাছটির বিবরণ শুনিয়েছিলাম। তিনি বিন্দুমাত্র বিস্মৃতি প্রকাশ না করে বললেন, এমন হওয়া মোটেই অসম্ভব নয়। তিনি বুঝিয়ে দিলেন যে যেখানে কোনো মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে, সেখানে পরবর্তীকালে সেই মৃত দৃশ্যের ঠিক পুনরভিনয় মাঝে মাঝে ঘটে থাকে। কেন হয় তিনি জানেন না, কিন্তু এমন দৃষ্টান্ত অনেক আছে। মৃত্যুর সময় মানুষগুলি যে মানসিক যন্ত্রণা অনুভব করেছিল, সেই নিদারুণ তাড়নাতেই ওখানে ওই রকম অলৌকিক ছায়াছবির উদ্ভব হয়ে থাকে বলে তিনি মনে করেন। বলা বাহুল্য, এ ব্যাখ্যা আমার মনোপুত হলো না, কিন্তু তা নিয়ে আর তর্ক বিতর্কও আমি করলাম না। তারপরে আমি কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিত হলাম। বহুকাল জীবনের 2 দশক কাটল দেশ এবং দেশান্তরে। এই সময়ের মধ্যে স্বগ্রামে যাওয়ার সুবিধা আমার হয়ে ওঠেনি। কালক্রমে গ্রামের ছবি মন থেকে যেন ঝাপসা হয়ে এলো। রেল স্টেশনে নেমে গ্রামে যাবার পথে যেসব দৃশ্য, ঘরবাড়ি, গাছপালা, এমনকি মানুষের যে মুখগুলি যাতায়াতের পথে পাশে দেখতে পেতাম, ক্রমে ক্রমে সেগুলো আমি ভুলে গেলাম। সেই সঙ্গে ফাঁসি গাছটার স্মৃতিও মন থেকে আমার মুছে গেল। প্রায় 20 বছর পরে গ্রামে চলেছি। সন্ধ্যাবেলায় নামলাম স্টেশনে। একখানা টমটম গাড়ি ভাড়া করলাম। 12 মাইল পথ পৌঁছাতে হবে, 1 প্রহার রাত হবে। পথে চলতে চলতে পুরাতন ছবিগুলোই জন্মান্তরের স্মৃতির মতো একে একে মনে পড়তে লাগলো। মনে হলো যেন ধীরে ধীরে নিজের অতীতকালের মধ্যে প্রবেশ করছি। রাত তখন অন্ধকার হয়ে এসেছে। মাঝামাঝি পথে এসে পড়েছি। এমন সময় সেই ফাঁসি গাছটার কথা আমার মনে পড়ল। তা হোক, সঙ্গে তো গাড়িয়ালা আছে। কৌতূহল খুব, অভিনব কিছু দেখা যায় কিনা ভেবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে একটু সজাগ করে নিয়ে স্থির হয়ে বসলাম। এবারে বোধ করি ফাঁসি গাছটার কাছে এসে পড়েছি। রাস্তার বাঁদিকে গাছটা, ওই তো গাছটা, কি বিরাট! অন্ধকারে আলখাল্লা পড়িয়ে কে এক গৌরী অতিকায় পুরুষ। লোকে যে ভয় পাবে তার আশ্চর্য কি! আমারই সর্বঙ্গ শিরশিরি করে উঠল। নির্বিপাকে গাছটির অতিক্রম করে গেলাম। কিছু দূরে এসে গাড়োয়ান বলল, বাবু, এখান দিয়ে আগে রাতের বেলায় যাওয়া বড় কঠিন ছিল। কেন? এই গাছটার ভয়ে। কান খাড়া করে সজাগ হয়ে উঠলাম, শুধলাম। এখন বুঝি সাহস বেড়েছে? সাহস বাড়তে যাবে কেন? এ ভয়ের ব্যাপার তো আর নেই হুজুর। গাছটায় ভূত ছেড়ে গিয়েছে বুঝি? গাছটাই যে গিয়েছে বাবু। কোথায়? আপনি বুঝি এ পথে অনেক দিন আসেননি, তাই জানেন না। কি ব্যাপার বলো তো? সে আরম্ভ করলো। বছর 5 আগে একবার বৈশাখী ঝড়ের সময় গাছটার মাথায় বাজ পড়ে আগাগোড়া একদম পুড়িয়ে গেল। একটা বাজে এত বড় গাছটাকে একেবারে পুড়িয়ে আঙার করতে পারে, তা আমাদের জানা ছিল না। না দেখলে আপনি বিশ্বাস করবেন না স্যার। তারপর সেই আঙার ঝড়ে ভেঙে পড়ল। ঝড় ঝাপটায় কোথায় গুড়িয়ে গেল। এখন এই জায়গাটা একেবারে পরিষ্কার, যেমন দেখছেন আর কি। যেমন দেখলাম, মনে মনে বললাম, আমি তো বাবু গোটা গাছটাই দেখেছি, অথচ তার কথাও বিশ্বাস না করা শক্ত। লোকটা মিথ্যা বলতে যাবে কেন? এ মিথ্যা বলে তার লাভ কি? এখনই তো অপরের মুখে প্রতিবাদ হবে। কিন্তু যেমন দেখলাম, কি দেখলাম! কিন্তু নিজের জাগ্রত দৃষ্টিকেই বা অস্বীকার করি কিভাবে? নিশ্চয় দেখেছি, তাতে কোনো ভুল নেই। ভাবলাম একবার ফিরে গিয়ে আবার দেখে আসি, কিন্তু ততক্ষণে গাড়ি অনেকটা পথ এসেছে। তাছাড়া লোকটাই বে কি ভাববে? তবে কি দেখলাম? ছায়া,
না মায়া, নাকি কিন্তু কিছু যে, তা তো নিশ্চয়। তখন মেসের সেই থিজিওফিস্ট ভদ্রলোকের কথা মনে পড়ল। ভাবলাম, গাছের ডালে মৃত্যু দৃশ্যের পুনরভিনয় যদি সম্ভব হয়, তবে মৃত্যু গাছটির পুনরভিনয় বা কেন অসম্ভব? তাই কি আমার অভিজ্ঞতাকে বিশ্বাস করবে? কিন্তু নিজে অবিশ্বাস করি কেমন করে? আমি তো চোখে দেখেছি। গল্পটি কেমন লাগলো? গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন নতুন নতুন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য।